আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, আমাদের দৈনন্দিন হাদিস পাঠের আসরে হাদিস পাঠ চলছে দুনিয়াতে জুহুদের ফজিলত, দুনিয়াকে কম পরিমাণে গ্রহণের প্রতি উৎসাহ এবং দারিদ্র্যের মহিমার বিষয়ে সংশ্লিষ্ট বিষয় আজকেও থাকছে আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান তিনটি হাদিস। এরপরে দ্বিতীয় হাদিস যেটা আমাদের সামনে আছে সেটা বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি মানকাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার কাঁধ ধরলেন। ফাকাল, অতঃপর বললেন, কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে হও, দুনিয়াতে থাকো, হও এমনভাবে কাআন্নাকা, যেন তুমি গরীবুন, একজন গরিব। গরিব বলা হয় যে নিজের অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে যায়, এরকম ব্যক্তিকে বলা হয় গরিব, অর্থাৎ আগন্তুক, অপরিচিত ব্যক্তি, এক এলাকা থেকে অন্য এলাকায় যে যায়, এক দেশ থেকে অন্য দেশে যে যায়। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে হও এমন অবস্থায় যে কান্নাকা গরিবুন, তুমি একজন অপরিচিত আগন্তুক, আও আবিরু সাবিল, অথবা তুমি পথিক, তুমি পথচারী, দুনিয়াতে এভাবে তুমি থাকো। এর অর্থ কি? অর্থাৎ একজন ব্যক্তি যখন অপরিচিত হয়, অর্থাৎ এক অঞ্চল থেকে যখন সে অন্য অঞ্চলে যায়, তখন সে কিন্তু সেখানে গিয়ে তার কর্তৃত্ব বেশি থাকে না, সেখানে তার কাছে তার ধন সম্পদও বেশি থাকে না, সামান্যভাবে সেখানে চলতে গিয়ে যেটা তার থাকে সেভাবেই তার কাছে স্বাভাবিকভাবে থাকে দিন পার করার জন্য। তো নবী সাল্লাম বললেন যে তুমি দুনিয়াতে এভাবে থাকো। অথবা পথচারী চলছে, তার কাছে দুনিয়ার সম্পদ বা বেশি কিছু নেই, যতটুকু তার চলতে লাগতেছে অতটুকু আছে। তো নবী সাল্লাম দুনিয়াতে এরকম থাকতে বললেন, একজন পথচারী নেয় অথবা একজন অপরিচিত আগন্তুকের নেয়। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াকুল, তিনি বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা, যখন তুমি সন্ধ্যাবেলায় উপনীত হও তখন সকালবেলার অপেক্ষায় থেকো না। সন্ধ্যাবেলায় যখন তুমি উপনীত হলে তখন আগামীকাল সকালে তুমি বসবে, এ অপেক্ষা করো না। এরকম একটা পরিস্থিতি নিজের ভিতরে রেখে তুমি জীবনযাপন করো। ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরি আল মাসা, আর যখন তুমি সকালবেলা উপনীত হবে তখন তুমি সন্ধ্যাবেলার অপেক্ষায় থেকো না। এভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনযাপন করতে বলতেন। এবং বলতেন, ও খুয মিন সিহ্হাতিকা লিমারাদিক, তুমি তোমার সুস্থ অবস্থা থেকে অসুস্থ অবস্থার জন্য তুমি সুযোগ গ্রহণ করো। অর্থাৎ তুমি এখন সুস্থ আছো, এটা থেকে তুমি সুযোগ গ্রহণ করো তোমার অসুস্থতা আসার আগেই। অমিন হায়াতিকা লিমাউতিকা, এবং মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার জীবন থেকে সুযোগ গ্রহণ করো। মৃত্যু আসলে আর এই সুযোগ পাওয়া যাবে না, হাতছাড়া হয়ে যাবে। এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন। তো এই যে বর্ণনাটি, এটাও বর্ণনা হয়েছে বুখারীতে, এই হাদিসটি এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই আসারটি, এই উক্তিটি বুখারীতে বর্ণিত হয়েছে। ইমাম নববী বলেন যে মুহাদ্দিসগণ বা ওলামাগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এভাবে যে তুমি দুনিয়াতে ঝুঁকে পড়ো না দুনিয়ার প্রতি, এবং দুনিয়াকে স্থায়ী আবাস হিসেবে গ্রহণ করো না, এবং দুনিয়াতে দীর্ঘ সময় তুমি থাকবে এই কল্পনা তুমি মনের ভিতরে নিয়ে এসো না, এবং দুনিয়াকে অতি গুরুত্ব দিও না। এবং একজন ব্যক্তি ভিনদেশে গিয়ে যে পরিমাণ জিনিসের সাথে নিজেকে সম্পৃক্ত রাখে, এর বেশি কোনো কিছুর সাথে তুমি নিজেকে সম্পৃক্ত রেখো না, ওই পরিমাণ জিনিসের সাথে তুমি নিজেকে সম্পৃক্ত রাখো। এবং একজন অপরিচিত ব্যক্তি যে ভিনদেশে গেছে, সে সেখান থেকে, যেখানে সে থাকবে না, বরং সেখান থেকে সে নিজের পরিবারে চলে যাবে। এরকম ব্যক্তি যতটুকু পরিমাণ বিষয় নিয়ে সে নিজে মশগুল থাকে, এরকম জিনিসের প্রতি তুমি মশগুল থাকো, এর চেয়ে বেশির প্রতি তুমি মশগুল হয়েও না। এভাবে ওলামাগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন।